এখন আছি আমি দীঘার হোটেলে। এই রুমটা আমরা রেন্ট করেছি, তো রুম টুরটা আমি দিয়ে দিই। তো ফার্স্টলি একখানা আয়না দিয়েছে, তো কোয়ালিটি ভালো। আর একখানা ডয়ার টাইপের দিয়েছে, আর একখানা বেড, একখানা টিভি। বেসিক হলেও বেশ ভালো। তো এখন সিনেমেটিক দিয়ে যতটা পারি দেখানোর চেষ্টা করি। আর সকালে যে জিনিসটা ছাড়া চলে না মানুষের, বাঙালির বিশেষ করে, তো চায়ের সঙ্গে বিস্কুট। এবার দিনটা আমি শুরু করব। দিনের শুরুটা এইভাবে করলাম সায়েন্স সিটি দিয়ে। সায়েন্স সিটি থেকে ফিরলাম 12টার দিকে। আমি অ্যাকচুয়ালি বাজে এখন 3:10 কাছে। এই বিকেলটুকুনি টাইমটা আমরা বেরিয়েছি এই বিচিত্রপুর বলে। তো দেখতে পাচ্ছি নদীতে ভাটা চলছে, তো আমরা এখন যাব কিভাবে সেইটাই ভাবছি। তো আমরা একজনকে জিজ্ঞাসা করলাম যে কটার সময় জোয়ার আসবে, তো উনি বললেন যে 3:30-র দিকে আসতে পারে। যদি না আসে তো ভগবান আমাদের সাথে ছিল না, এইটা ভেবেই এগিয়ে যেতে হবে। তো এখন অপেক্ষা ছাড়া কিচ্ছু করার নেই। তো ভগবান আমাদের ঘরে সাথ দিয়েছেন, তো আমরা পৌঁছাই বিচিত্রপুরে। বিকেলটা এইভাবে কাটছে, কিন্তু সন্ধ্যেটা কিভাবে কাটবে আমরা জানি না। তো দেখা যাক কিভাবে কাটান উনি। There's a reason that I like you, that I write you all these love songs, that when I close my eyes I get lonely when I can. আর একটা বিষয় আমার সাথে বারবার কেন হয় বুঝতে পারি না। আমি যে জায়গাতে একবার যাই সেখানে পরস্পর আমার ট্যুর হয়েই যায়। এই আগের ট্যুরটাই দীঘা ছিল, লাস্ট ট্যুর, তো আবার দীঘা। তো ভগবান আমার সাথে কি খেলে কি জানি, তবে ভালো লাগে বিষয়টা। আপনাদের ঘরে হয়তো বললে বিশ্বাস করতে পারবেন না, তো দীঘাতে আমার অলরেডি 24 ঘন্টা কাটানো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি সমুদ্রের ধারের কাছে যাইনি। তো এই মাত্র এবার পা দেবো সমুদ্রে। এই যে পা পড়ল। দীঘাতে এলে সচরাচর কি করা হয়? ফার্স্টে হচ্ছে সমুদ্রে স্নান করা, যেটা আমি করিনি। মোহনা আছে, এইগুলো দেখা, সাইট সিন বলতে, তো আমি কিচ্ছু করিনি। আজকে একটুখানি এই যে সমুদ্র না দেখলেই নয়, কারণ কিছু তো একটা বলতে হবে যে সমুদ্রে দেখতে এসছিস, তো কয় ছবি ফবি, তো 2-1 ছবি তুলতে এখানে এসছে। সমুদ্রে দেখতে হবে তেমন কোনো আকর্ষণ নেই, এলাম, না এলেও হতো এরকম বিষয়। তো আমরা এখন স্পিড বোটে চাপবো ভাবছি। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই।